Yes. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন। অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আর্টিস্ট আছে। ওকে, হ্যাঁ কি না নাম ফোনটা এমপি উনি কি এমপি হিসেবে এসেছিল? তাহলে টাকা নিয়েছে কিসের জন্য? আমরা এমপি হিসেবে ডাকিনি। উনি এসে শো করতে গেছে। আমাদের ক্লাব শো করতে একজন আর একজনের ঘাড়ের উপর এসে পড়ে। পলিটিক্যাল পাওয়ার আছে বলে যা খুশি তাই হবে। পাওয়ার দিলে হবে নাকি? পাড়ার লোক নিয়ে নাকি? শুনতে হবে সবাই। এমপি বলে উনার পাওয়ার আছে। এমপি বলে ওনার পাওয়ার আছে। স্যার আপনারা আমরা অসম্মানই করি না, আমরা তো টাইম হয়ে গেছে 12টা বাজে, আমরা টাইম হয়ে গেছে, আমরা ছেড়ে গেলাম। আপনারা তো ওইভাবে এসেছেন। আপনারা ফোন করে ডাকলে আমরা চলে যেতাম। আপনারা দেখুন কিভাবে এসেছেন। কেটে দাও গাড়ি নিয়ে আপনারা এমন ভাবে এসেছেন মনে হচ্ছে কি ওনাকে অ্যারেস্ট করবেন। পুলিশ আসবে না, পুলিশ অবশ্যই আসবে। ও তো ফোন করে আপনারা দেখুন সবাই এই নয়াগোপালগঞ্জ আমাদের জুডিশিয়াল না, পুলিশ আসবে, 2 গাড়ি 3 গাড়ি আসবে, এটা কি বলে আসতে হবে নাকি? পুলিশ 2 গাড়ি আসবে কি 1 গাড়ি আসবে? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব, আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, টিভির চ্যানেল, বিভিন্ন জায়গা জুড়ে যে খবরটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেই ট্রেন্ডিংয়ের খবরটা হলো আপনারা দেখছেন যে বিখ্যাত নায়িকা মিমি চক্রবর্তী, যিনি এর আগে তৃণমূলের এমপি ছিলেন যাদবপুরের, সেই মিমি চক্রবর্তীর অনুষ্ঠান নিয়ে ওই যে বনগা থানা এলাকার নয়া গোপালগঞ্জ সেখানকার যে যুবক সংঘ, সেই যুবক সংঘের যে অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম যেগুলোকে বলা হয় রাত্রে গভীর রাত পর্যন্ত 12টা পর্যন্ত যেসব অনুষ্ঠানগুলো চলে, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোকে বলা যাবে না, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান না, এগুলো হচ্ছে ফাংশন টাইপের, এগুলোকে বলা হয়। তো সেইখানে কিন্তু বিরাট বড় একটা আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কি আলোচ্য বিষয় হয়ে উঠেছে? সেই অনুষ্ঠানে যিনি উদ্যোক্তা ছিলেন, মানে অর্থনৈতিক যিনি সাপোর্ট দিয়েছিলেন, তনয় শাস্ত্রী, তিনি হচ্ছেন একজন জ্যোতিষ বা তান্ত্রিক। এই জ্যোতিষ বা তান্ত্রিক, তার সঙ্গে মিমি চক্রবর্তীর লড়াই। কারণ হচ্ছে যে এই তনয় শাস্ত্রী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হয়ে হাসপাতালের বেডে শুয়েও সে বলছেন মিমিকে ছাড়বি না। এসবগুলো তো আপনাদের আমরা এক এক করে, আজকে আমরা বেশি কথা বলবো না, কারণ এই ছবির ওপরে আপনাদেরকে দেখাবো যে কি হয়েছে আসল ঘটনা। আমাদের রিপোর্টার, ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একদম ঘটনাস্থল থেকে খুঁজে খুঁজে আসল প্রকৃত ঘটনাটা কি তুলে নিয়ে এসছেন। মিমি চক্রবর্তী তার দাবি যে তিনি সঠিক সময়ে পৌঁছেছিলেন, কিন্তু তাকে স্টেজ দেওয়া হয়নি অনুষ্ঠানের জন্য। অন্যদিকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তনয় শাস্ত্রী, তাকে প্রথম অভিযোগ তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ছিল। পরবর্তী সময় পুলিশ যখন তার বাড়িতে গিয়েছে, তারপরে সেখানে হয়ে যায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ। এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে
আর ওই সিনেমার যে তারকা রয়েছেন মিমি চক্রবর্তী, তাকে হেনস্থার অভিযোগে তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে, তার ছেলেও গ্রেপ্তার হয়েছে এবং একজন প্রতিবেশী, তাকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ আদালতে চালান দেয় এবং 3 তারিখ মানে 2 তারিখ পর্যন্ত তার জেল হেফাজত হয়েছে। 3 তারিখে আবার বনগাঁ আদালতে তাকে হাজির করতে হবে। এবার এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে যে কিভাবে এই জ্যোতিষ বা তান্ত্রিক, তার কি ভূমিকা ছিল, তাকে কেন জেলে যেতে হলো, বা ওই মিমি চক্রবর্তী যে অনুষ্ঠানে এসছিলেন তিনি দেরি করে এসছিলেন কিনা, বা এই সমস্ত বিষয়টা নিয়েই আপনারা দেখছেন খবরগুলো। কিন্তু আমরা এখানে আসল কি নিয়ে এই বিবাদটা, সেটার অনুসন্ধানে আমরা চেষ্টা করছিলাম আসল ঘটনাটা তুলে ধরার জন্য। আসল ঘটনা হচ্ছে যে এখানে আরও 2জন স্বনামধন্য 2জন শিল্পীকে আনা হয়েছিল এবং সেই শিল্পীরা মঞ্চে আসার আগে এই তনয় শাস্ত্রী যে বিশাল বড় বাড়ি, সেই বাড়িতে কিন্তু তাদেরকে প্রথমে যেতে হয়েছে মানে ওখানেই তাদেরকে প্রথমে নিয়ে গিয়ে তাদেরকে রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছে, কফি টফি খাওয়ানো হয়েছে, যার কথা কিন্তু ওই 2 শিল্পীর মধ্যে তারা বলছেন এবং তনয় শাস্ত্রীও তার ফেসবুকে পোস্ট করেছেন যে ওনারা 2জন খুব ভালো ছিলেন। এইবার মিমি চক্রবর্তী যদি টাকা নিয়ে তিনি সময় মতো না পৌঁছন, তার জন্য আইন ছিল যে তিনি সময় মতন আসেননি, কেন তাকে এত লক্ষ টাকা পেমেন্ট করার পর নিশ্চয়ই এটা লিখিত, যারা আমরা সেটা চেষ্টা করছি খুঁজে বার করার, সেটা লিখিত যদি থাকে কখন শিল্পী পৌঁছবেন। তো শিল্পী যদি 10:30টায় পৌঁছানোর কথা থাকে, তিনি যদি 11:15টায় পৌঁছয়, সেটা তো পুলিশ প্রশাসনের কাছে কর্তাদের যাওয়ার কথা। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে সরাসরি এই যে তনয় শাস্ত্রী, তিনি একেবারে সেই সাউথ ইন্ডিয়ানের, যারা আপনারা দেখেন সাউথ ইন্ডিয়ানের যে সমস্ত মানুষরা থাকে, একেবারে ওই যে লুঙ্গি টাইপের পরে এবং এই হাতে খোলা মানে থাকে, কপালে একদম টিকা টিকা দিয়ে, আপনারা ফেসবুকে তো দেখেনি, সেই ভদ্রলোক মঞ্চে উঠে বলেন যে আমরা 12টা পর্যন্ত পুলিশ পারমিশন নিয়েছি, আমরা এখানেই অনুষ্ঠান শেষ করে দিলাম। এবং মিমি যারা সিকিউরিটি গার্ড ছিলেন তাদেরকে বলেন যে আপনারা শিল্পীকে নিয়ে চলে যান। দেখুন এই যে ঘটনাটা, এই ঘটনাটাতে একজন শিল্পী যিনি মঞ্চে উঠেছেন, তিনি যদি সত্যি 12:15টার সময় এসে থাকেন, তাহলে এখানটায় আমাদের বক্তব্য হচ্ছে 12:15টার সময় তাকে কেন স্টেজে তোলা হলো। যেটা বলা হচ্ছে তিনি 2,65,000 টাকা নিয়েছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তাহলে তিনি 10:30টায় আসার কথা থাকলে কেন 12:15টার সময় তাকে মঞ্চে উঠতে দেওয়া হলো? তখনই ওঠার আগেই তাকে বলা উচিত ছিল যে আপনার তো 10:30টায় ছিল, আর 15 মিনিট টাইম আছে, 15 মিনিটের জন্য আপনাকে উঠতে হবে না, আপনি আমাদের যে মানে অর্থনৈতিকভাবে আমরা যে আপনাদেরকে অর্থ দিয়ে এনেছি, সেই অর্থ আপনারা রিটার্ন করুন বা অন্য আরেকদিন অনুষ্ঠান করুন, এটা বলার জায়গা ছিল। কিন্তু এই কাজটা না করে এই যে তনয় শাস্ত্রী, তিনি ভেবেছিলেন যে এই শিল্পী যিনি এসছেন তিনিও বোধহয় তনয় শাস্ত্রীর ঘরে যাবেন, কফি টফি খাবেন এবং সেই ছবিগুলো তুলে নিয়ে তনয় শাস্ত্রী হাত মেলাবেন। আগের শিল্পীদের যা করেছেন আর কি, যেটা আমাদের কাছে তারই প্রোফাইল দেখে এসছে, সেই ছবি তুলবেন। কিন্তু এক্ষেত্রে মিমি চক্রবর্তী সরাসরি স্টেজে ঢুকে পড়েন, মানে ওই যারা কর্মকর্তা ছিলেন তাদের সঙ্গে মানে তেমনভাবে মঞ্চের উপরে যে সংবর্ধনা দেওয়ার ব্যাপার, সেটা ওখানকার একজন মহিলা দিয়েছেন বলছেন। কিন্তু যে এই যে টাকাটা যে লগ্নি করেছিলেন তনয় শাস্ত্রী, সেই তনয় শাস্ত্রীর নামও মঞ্চে মিমি চক্রবর্তী বলেননি। এটা নিয়ে কিন্তু তনয় শাস্ত্রীর যে স্ত্রী, তার বক্তব্য আপনাদেরকে আমরা শোনাচ্ছি। তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে যারা টাকা দিয়ে এনেছেন তাদের নামটাও বলা হয়নি, কোনো রকমভাবে ছবি তুলতে দেওয়া হয়নি,
অনেক কিছু অভিযোগ করছেন। তাহলে এমন হয়নি তো যে এই যে তনয় শাস্ত্রী, যিনি আপনারা দেখবেন যে ফেসবুকে বলেন যে মানুষ যদি বিপদে পড়ে বা শত্রুর মোকাবিলা করতে হবে তাহলে লেবুর মধ্যে পেরেক নিয়ে সেই পেরেকের মধ্যে কাজল মিশিয়ে তারপরে পেরেকের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই পেরেক সহ লেবুকে আগুনে জ্বালিয়ে দিলে তার নাকি সমস্ত শত্রু দমন হয়ে যাবে এবং সব বিপদ মুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে আমরা একটা কথাই শুধু বলতে চাই, সে উনি যা করছেন সেটা নিয়ে তার বিষয়, তার বৃত্তান্ত, এই বিষয় নিয়ে আমাদের সেরকম কোনো বক্তব্য নেই। আমরা যেটা বলতে চাই যে তাহলে কি মিমি চক্রবর্তী চলচ্চিত্র অভিনেত্রী তিনি এসে এই নয়াগোপালগঞ্জের যে বিশাল বাড়ি তনয় শাস্ত্রীর, তার বাড়িতে যাননি, মানে গিয়ে তার সঙ্গে ছবি তোলেননি, মানে এমন তো নয় যে সেই কারণেই হঠাৎ করে শিল্পীকে না জানিয়ে আর একটা মাইক নিয়ে হাতে করে তিনি যেভাবে বললেন যে 12টার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করার কথা, আমরা অনুষ্ঠানটাকে এখানেই শেষ করছি। এবং মিমি চক্রবর্তীকে তো আপনারা দেখলেন, এবার মিমি চক্রবর্তীকে বলছি তার যারা সিকিউরিটি আছে তাকে নিয়ে যাওয়া যাক। দেখুন, আমাদের মনে হয় যে এই কথাটা প্রকাশ্যে বলা হলে একজন শিল্পী, একজন অভিনেত্রী, সে কোন দল করে, কি করে না করে সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে শিল্পীর যে চর্চা, শিল্পীর যে কৃষ্টি, শিল্পীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ক্ষেত্রে এভাবে আসলেন, মঞ্চে এসে মাইক নিয়ে ধরে বলে দিলেন 12টা বাজে, সময় শেষ, আপনারা দেখেছেন মিমি চক্রবর্তীকে, যারা সিকিউরিটি আছে নিয়ে যান। এরকমভাবে করাটা আমাদের মনে হয়েছে যে শিল্পীর এটাতে আঘাত লাগতে পারে বা আঘাত লেগেছে বলেই তিনি ওই অভিযোগটা করেছেন। এরপরে আমরা আসছি পুলিশের ভূমিকা নিয়ে অনেক কথা উঠছিল। দেখুন, পুলিশের কাছে যদি অভিযোগ যায় যে কোনো মানুষের ক্ষেত্রেই, পুলিশ কি করবে? তাকে তদন্ত করতে হবে, তাকে তদন্ত করতে হবে। তা পুলিশ যখন এই যে বনগাঁ থানার আইসি রয়েছেন শিবু ঘোষ, এনাকে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারের নিমতা থানাতেও দেখেছিলাম। এ কিন্তু একদম মেরুদণ্ড সোজা রেখে কাজ করার মানুষ। কারণ নিমতায় যখন তিনি আসেন তখন বহু দুষ্কৃতীদের কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। পরে উনি কয়েক বছর এখানে থাকার পরে তারপরে সাউথ 24 পরগনার দিকে যান, তারপর এখন তিনি বনগাঁয় আছেন। এখানে শিল্পীর ক্ষেত্রে যে অভিযোগগুলো ছিল, যে ধারাগুলো ছিল, সেই ধারাতে পুলিশ তার বাড়িতে এসে তাকে নোটিশ দিতে পারে, তার সঙ্গে কথা বলতে পারে, কিন্তু সেই জন্য পুলিশের ওপর চড়াও হওয়া, পুলিশকে কাজে বাধা দেওয়া, এইগুলো যদি ঘটে তাহলে সেই ক্ষেত্রে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার তাই নিয়েছে। একজন জ্যোতিষ, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালের বেডে শুয়ে বলছেন মিমিকে ছাড়বি না। আবার যখন তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে যাওয়ার কথা বলছে মিমিকে ছাড়বি না। আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে কানুন আছে। বনগাঁয় যে সমস্ত আদালত আছে সে সমস্ত আদালত থেকে যদি মানে সেখানে অভিযোগ জানাতে পারতেন এই তান্ত্রিক, এই জ্যোতিষ, তিনি না করে, তা না করে তিনি একেবারে সোজা মঞ্চে উঠে তারপরে বারবার ফেসবুক লাইভ করে মানে শিল্পীর নামে বিষোদ্গার করা, এই ঘটনাতে মনে হয় আমাদের শিল্পীকে আঘাত করেছে। তারপরে যেটা মানুষ বলছেন যে উনি এমপি ছিলেন, এটা তো সত্যি, এমপি ছিলেন, এক্স এমপি, তার তো মানে এক্স এমপির একটু মানে পাওয়ার থাকে, একটু ক্ষমতা থাকে। তাহলে এটা জেনেই কিন্তু এই তনয় শাস্ত্রীকে, মিমি চক্রবর্তীকে আনা উচিত ছিল। যে মিমি চক্রবর্তীকে 2,65,000 টাকা দিয়ে তিনি যে আনলেন, এই বিপুল, এটা কি তদন্ত হবে কিনা আমরা জানি না, এই বিপুল অঙ্কের টাকাটা এই জ্যোতিষ তান্ত্রিক কোথা থেকে পেলেন, কোথা থেকে পেলেন এত টাকা? এবং তার যা বাড়িঘর দেখা যাচ্ছে, এই বাড়িঘরের এত টাকা তিনি কোথা থেকে পেলেন? 3 বছর আগেও আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি, 3 বছর আগেও কিন্তু এই জ্যোতিষের
তেমন এত রমরমা বাজার ছিল না। তাহলে এখন এত রমরমা বাজার কোথা থেকে এলো? যাই হোক, আমরা পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমত, শিল্পীকে মঞ্চে যদি তার 10:30টায় টাইম হয়, তাকে 11:15টায় উঠতে দেওয়া, একেবারে মঞ্চের প্রথমেই তাকে বাধা দান করে তার সাথে পুলিশ বা কোর্টে অভিযোগ করে আইনের মাধ্যমে টাকা পয়সা যা দিয়েছিলেন সেইগুলো ফেরত নিয়ে নিতে পারতেন। অথবা শিল্পীকে বলতে পারতেন যে আজকের অনুষ্ঠান তো আপনার 15 মিনিট সময় নেই, অন্য আর একদিন আপনি টাইম দেবেন, সেদিন অনুষ্ঠান করা যাবে, এটাও বলা যেত। কিন্তু এই যে মানে শিল্পীকে যেমন বলা হচ্ছে যে তিনি ক্ষমতার দেখিয়েছেন, জাহির করেছেন, এক্ষেত্রে কিন্তু জ্যোতিষের যে ভূমিকায়, তান্ত্রিক যে ভূমিকায় মঞ্চে বলছিলেন এবং যেভাবে হাত নেড়ে তিনি শিল্পীকে মঞ্চ ছেড়ে চলে যেতে বলছিলেন, এটাও কিন্তু খুব দৃষ্টিকটু। তাহলে আসল ঘটনা যেটা দাঁড়ালো, এইটা আপনারা একটুখানি ভেবে দেখবেন যে আসলে কি এই শিল্পী, এই যে জ্যোতিষতান্ত্রিক যিনি রয়েছেন তনয় শাস্ত্রী, তার বাড়িতে মানে রিফ্রেশমেন্ট নেওয়া বলুন বা তার সঙ্গে ছবি তোলা বলুন, ওই যিনি তান্ত্রিক রয়েছেন হাত মিলিয়ে, আগে আমরা দেখলাম একজন মহিলা শিল্পীর সঙ্গে তিনি তার ঘরে হাত মেলাচ্ছেন, মেলাতে পারেন কারণ তিনি অনুষ্ঠান করছেন। এখন এটা হয়নি তো যে তার ঘরে ঢোকেননি বা তাকে কোনো এন্টারটেইন করেননি বা মঞ্চে মিমি চক্রবর্তী বলেননি যে এই নয়া গোপালগঞ্জের যুবক সংঘের বা এই অনুষ্ঠানের যিনি কর্ণধর তনয় শাস্ত্রী আমাকে নিয়ে এসছেন, এই সমস্ত ব্যাপারগুলো বলেননি। এই কারণে ইগোর সৃষ্টি হয়নি তো? এটা আমরা ভাবতে বলবো। এইটা আপনারা একটু চিন্তা করবেন। আমরা যেটা দেখালাম সেটা দেখার পরে যদি আপনারা মনে করেন যে না, এখানে ঘটনাটা কি ঘটেছিল, আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। কারণ মহিলা শিল্পী বলে নয়, যে কোনো শিল্পীর মর্যাদা সম্মান রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের কাজ। যেখানে তিনি অনুষ্ঠান করতে যাচ্ছেন, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে লগ্নজিতা চক্রবর্তী, তাকে সেখানে বলা হয়েছিল যে ভারতীয় যে সংস্কৃতি কৃষ্টি রয়েছে, সেই সমস্ত কৃষ্টি সংস্কৃতির গান করতে তাকে বাধা দেওয়া হয়েছিল বলে এরকম অভিযোগ উঠেছিল। তারপরে আপনারা দেখলেন যে আর একটা অল্প বয়সের জিটিভি একজন গায়ক, তাকেও একটা অনুষ্ঠানে এইরকম ধরনের হচ্ছিল। তো আমাদের এখানে আরও একটা প্রশ্ন আছে, শিল্পীরা যখন বায়না নেন, যে টাইমটা তারা দেওয়ার মানে অনুষ্ঠান যারা কর্মকর্তা থাকে তাদের যে সময়টা দেন, সেই সময় কিন্তু প্রত্যেকটা শিল্পীর উপস্থিত হওয়া নিজের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কারণ যেহেতু তারা টাকা নিয়ে টাইমটা দেন, সেই টাইমের মধ্যেই তাদের আসা উচিত। কারণ এখানে তো মিমি চক্রবর্তীকে মানে তৃণমূলের এক্স এমপি হিসাবে তাকে এখানে আনা হয়নি, তাকে এখানে আনা হয়েছিল মানে একজন চলচ্চিত্র অভিনেত্রী, তিনি এসে গান করেছেন। চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে যদি তাকে আনা হয়, তাহলে তার যেরকম সঠিক সময় আসাটা উচিত, আবার যারা আনছেন তাদেরকেও তার সম্মানটা দেওয়া উচিত। আজকের দেখুন সেই অন্যরকম খবর তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখুন।